আজ যাচ্ছি এক অন্যরকম জায়গায়, বৌদ্ধনাথ। কাঠমান্ডুর রাস্তায় যেতে যেতে শহরটাকে একটু অন্য চোখে দেখছি। মানুষ দেখছি, নতুন নতুন জায়গা দেখছি, আর দেখছি ব্যস্ততার মাঝেও মানুষের সুশৃঙ্খল চলাফেরা। রাস্তা পার হওয়ার সময়ও একটা নিয়ম আছে, তাড়াহুড়ো আছে কিন্তু বিশৃঙ্খলা নেই। কত নিশি কাটাইলাম থাকি আসো যাক, এখন আমার আন্ধার করে চলে না সেরাক, এখন আমার আন্ধার করে চলে না সেরাক। একবার দাঁড়াও বন্ধু, একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার লাগ। শহরটা ধীরে ধীরে পেছন পড়ে যায়, আর কিছুক্ষণ পর দূর থেকেই চোখে পড়ে একটা বিশাল সাদা গম্বুজ। বৌদ্ধনাথ, পৃথিবীর অন্যতম বড় গোলাকার স্তূপ। প্রায় ১৫০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। এত মানুষের ভিড়ের মাঝেও তার চারপাশে যেন একটা আলাদা শান্তি। হাঁটতে শুরু করলাম ঘড়ির কাঁটার দিকে। এখানে এটাই নিয়ম, এটাই রীতি। সন্ন্যাসী হাঁটছেন, তীর্থযাত্রী হাঁটছেন, স্থানীয় মানুষ হাঁটছেন, পর্যটকরা হাঁটছেন, সবাই একই দিকে, একই ছন্দে। কিছুক্ষণ পর মনে হলো আমি আর আলাদা কেউ নই। এই বৃত্তের আমিও একটা অংশ। ১০০০ বছর ধরে যে স্রোতটা ঘুরে চলেছে, আমি যেন আজ সেই স্রোতেই একটু গা ভাসিয়ে দিয়েছি। পাশ দিয়ে যেতে যেতে চোখ পড়ল ধাতব প্রার্থনা চক্রে। শুনেছি পুরো স্তূপকে ঘিরে এমন প্রার্থনা চক্রের সংখ্যা ১০৮টি। প্রতিটি চক্র ঘোরানোর সঙ্গে জড়িয়ে আছে মন্ত্রপাঠের বিশ্বাস। মানুষ এখানে শুধু একটা চাকা ঘোরায় না, সঙ্গে ঘুরিয়ে দেয় নিজের কোনো প্রার্থনা, কোনো আশা, কোনো অস্থিরতা। মাথা তুলে তাকালাম, আবার সেই চোখ, চারদিকে ৪ জোড়া চোখ। বুদ্ধের প্রজ্ঞার চোখ চারদিকে তাকিয়ে আছে। মনে হয় শুধু আমাকে দেখছে না, আমার ভেতরটাও যেন দেখতে চাইছে। তার উপরে সোনালি চূড়া, ১৩টা ধাপ, বৌদ্ধ বিশ্বাসে নির্বাণের পথে এগিয়ে যাওয়ার ১৩টি স্তর। এই স্থাপত্যের প্রতিটি অংশের মধ্যেই যেন একটা দর্শন লুকিয়ে আছে। কেবল চোখ দিয়ে দেখলে একটা স্থাপনা, আর একটু মন দিয়ে দেখলে একটা জীবন দর্শন। বৌদ্ধনাথের সঙ্গে জড়িয়ে আছে আরো একটি পুরনো গল্প। এক দরিদ্র বিধবা নাকি রাজার কাছে চেয়েছিলেন শুধু এক টুকরো জমি, মহিষের চামড়ার সমান। রাজা অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেই নারী চামড়াটাকে সরু সরু ফালি করে কেটে এমনভাবে চারদিকে বিছিয়ে দিলেন যাতে বিশাল একটা এলাকা ঘিরে ফেলা যায়। সেই জমিতেই নাকি গড়ে উঠেছিল এই বিশাল স্তূপ। গল্পটা সত্যি কিনা তা নিয়ে ইতিহাসের নিজস্ব হিসাব আছে, কিন্তু কিছু গল্প সত্য মিথ্যার হিসাবের চেয়েও বড় হয়ে যায়, কারণ মানুষ সেগুলো বিশ্বাস করে, শতাব্দীর পর শতাব্দী বয়ে নিয়ে যায়।
বৌদ্ধনাথের চারপাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময় যদি সত্যিই কোথাও থেমে থাকতে পারত, তাহলে হয়তো এমন কোনো জায়গাতেই থামতো। কিন্তু আজকের দিন এখনো শেষ হয়নি আমার। আরেকটা জায়গা আছে, পশুপতিনাথ। বাগমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা শিবের সেই প্রাচীন মন্দির। হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। শহরের শব্দ ধীরে ধীরে বদলে গেল। পশুপতিনাথে পৌঁছালাম পেছনের গেট দিয়ে। নেপালের অন্যতম পবিত্র এই মন্দিরকে ঘিরে শিব ভক্তদের বিশ্বাস বহু শতাব্দীর। হিন্দু ধর্মের পবিত্র 12 জ্যোতির্লিঙ্গের একটি এখানেই অবস্থান করে, এমন বিশ্বাসও প্রচলিত। কিন্তু পশুপতিনাথের গল্প শুধু মন্দিরের ভেতরে আটকা নেই, গল্পটা নেমে এসেছে বাগমতীর তীর পর্যন্ত। নদীর পাশে সারি সারি ঘাট, শত শত বছর ধরে এখানে চলে আসছে শেষকৃত্যের আচার। একজন মানুষের জীবনের শেষ অধ্যায়। কেউ বিশ্বাস করেন এই নদীর তীরে শেষ বিদায় পেলে মুক্তির পথ খুলে যায়। জীবন যেখানে শেষ হয় সেখানেই আরেক ধরনের বিশ্বাসের শুরু। নদীর পাড়ে বসে আছেন জ্যোতিষীরা। কেউ হাত দেখছেন, কেউ জন্মপত্রিকা খুলেছেন, কেউ অপেক্ষা করছেন নিজের ভবিষ্যৎ জানার জন্য। আরেকটু দূরে ঘণ্টার শব্দ, মন্ত্রের ধ্বনি, ডাকের বাদ্য, আগুনের শিখা, সবকিছু মিলে একটা অদ্ভুত তরঙ্গ তৈরি করেছে। সকালে দেখেছি প্রার্থনার চাকা ঘুরছে, সন্ধ্যায় দেখলাম আগুনের শিখা দুলছে। একদিকে বৌদ্ধধর্মের শান্ত ধীর নীরবতা, অন্যদিকে হিন্দু বিশ্বাসের জীবন্ত প্রবল আচার। দুটি ধর্ম, দুটি সংস্কৃতি, দুটি ভিন্ন পথ। তবু এই কাঠমান্ডু উপত্যকায় তারা শত শত বছর ধরে পাশাপাশি বেঁচে আছে। নেপালের অন্য প্রান্তে আছে লুম্বিনী, যেখানে জন্মেছিলেন গৌতম বুদ্ধ। আর এই কাঠমান্ডু উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো মন্দির, স্তূপ আর প্রাসাদ। হিন্দু আর বৌদ্ধ সংস্কৃতি এখানে আলাদা, কোনো দেয়ালের মধ্যে আটকে থাকেনি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে পাশাপাশি বেড়ে উঠেছে, একজনের বিশ্বাসের পাশে আরেকজনের বিশ্বাসকে জায়গা দিয়ে। হয়তো এটাই এই উপত্যকার সবচেয়ে বড় সৌন্দর্য।
আজকের দিনটা শেষ করতে করতে এ মনটা একটু ভারী, কিন্তু আশ্চর্যজনকভাবে শান্ত। বৈদ্যনাথ আমাকে দেখালো প্রার্থনার নিঃশব্দ পথ, পশুপতিনাথ দেখালো জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষের বিশ্বাস, জীবন মৃত্যু, প্রার্থনা, মুক্তি, সবকিছু যেন আজ একই নদীর দুই তীরে দাঁড়িয়েছিল। আমি জানি না আজ ঠিক কি শিখলাম। হয়তো কিছু কিছু শিক্ষা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিছু শিক্ষা শুধু মনের ভেতর থেকে যায়। সময়ের সঙ্গে একদিন হয়তো তার অর্থ বুঝে আসবে। কাল যাচ্ছি আরও উপরে, আকাশের কাছাকাছি, চন্দ্রগিরির চূড়ায়, কেবল কারে চড়ে। আজ এখানেই থামছি। বিদায়। দেখা হবে পরের পর্বে।